জঙ্গিবাদ কত ভয়াবহ। এই ঘটনাটা আমার কাছে মনে হয় আমাদের দুইটা লার্নিং আছে এখান থেকে। একটা হচ্ছে জঙ্গিবাদ, উগ্রবাদ এটা কি ভয়ঙ্কর জিনিস, মানুষকে কত যুক্তিহীন, অমানুষ এবং নিষ্ঠুর পরিণত করে, এবং কি পরিণতি দেখে আনে এটা। আজকে সোহেলের ছেলে যখন কথা বলছিল, আমার মনে হয় না তার বাবার কোনো স্মৃতি তার কাছে আছে। জগন্নাথের ছেলের কোনো স্মৃতি তার বাবার সম্পর্কে আছে মনে হয় না। তাদের ওয়াইফদের কথা চিন্তা করেন। আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো কিছু মানুষকে এতটা নিষ্ঠুর, মরিয়া, বেপরা হতে পারে যেটা জঙ্গিবাদ পারে। যে কোনো ধর্মের জঙ্গিবাদ, যে কোনো ধর্মের হতে পারে। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখি কি ভয়ঙ্কর জঙ্গিবাদ বিভিন্ন সময় আছে। আমাদের দেশে একটা সময় এটা ছিল। এটা আমাদের একটা লার্নিং দেয় যে আমরা কোনোভাবেই কোনো রকম উগ্রবাদ, জঙ্গিবাদকে অ্যালাউ করতে পারি না, কোনোভাবেই না, কোনো অজুহাতেই না, কোনো মোড়কেই না। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আপনাদের স্মরণে আছে কিনা জানি না, এরপর থেকে বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই। যতটা ঘটেছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে ইনফ্লেক্ট করে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো। আমরা যদি দেশের ভালো চাই, আমরা যদি মানুষের ভালো চাই, সমাজের ভালো চাই, আমাদের বন্ধুদের ভালো চাই, আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের ভালো চাই, আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আরো কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই, আমাদের অবশ্যই জঙ্গিবাদ, মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। এবং খেয়াল রাখতে হবে এর সুযোগ নিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে, আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে, দেশি বিদেশি কোনো শক্তি যেন না পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সোহেল আমার স্টুডেন্ট ছিল না, বলতে পারলাম না, যে কোনো মৃত্যুই সমান বেদনাদায়ক। সোহেলের ছেলে যে আছো বাবা, তোমাকে অনেক আদর, অনেক দোয়া। জগন্নাথের ফ্যামিলির জন্য দোয়া থাকতো, সবার জন্য দোয়া থাকতো। এবং এটা তো সবাই বুঝেন যে নিজের ছাত্রের মৃত্যু কেমন লাগে। আমার আজকে অনেক ব্যস্ত সময়, আমাকে এয়ারপোর্টে যেতে হবে 7টার মধ্যে, কিন্তু আমি যখন শুনলাম জগন্নাথের জন্য প্রোগ্রাম, আমি সব কাজ ফেলে এসেছি। সবসময় থাকবো, যদি আরো কোনো কিছু করা যায় সেটাও চিন্তা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।